বা বন্যার পানিতে ডুবে। আরও ৭.৫ লাখ মানুষ এখনও পানিবন্দী। এটি মূলত জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অতিরিক্ত বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে ঘটেছে। মাত্র ৫ দিনে ৪০ জনের মৃত্যু আর ৭.৫ লাখ মানুষের পানিবন্দী জীবন। অথচ দেশ জুড়ে অদ্ভুত এক নীরবতা। পাহাড়ি অঞ্চল হওয়া সত্ত্বেও কেন এভাবে ডুবছে চট্টগ্রাম? চলমান বন্যায় চট্টগ্রাম অঞ্চলে গত ৫ দিনে প্রায় ৪০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছে। কেউ পাহাড়ের মাটি গায়ে পড়ে, কেউ বা বন্যার পানিতে ডুবে। আরও ৭.৫ লাখ মানুষ এখনও পানিবন্দী। রাস্তা নেই, বিদ্যুৎ নেই, খাবার পানি নেই। এই দুর্যোগটি আমাদের চেনা উত্তরবঙ্গের স্বাভাবিক বন্যার মতো নয়, যেখানে আগে থেকে প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে। এটি মূলত জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অতিরিক্ত বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে ঘটেছে। বঙ্গোপসাগরের ওপর দিয়ে আসা প্রচুর জলীয় বাষ্পযুক্ত মৌসুমি বায়ু চট্টগ্রামের পাহাড়ে বাধায় বাধা পেয়ে ওপরে উঠে যায় এবং প্রবল বৃষ্টিপাত ঘটায়, যাকে বিজ্ঞানের ভাষায়